নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ম্যাঙ্গো রাইস রেসিপি চলুন দেখে নিই। আম কাতলা আর ম্যাঙ্গো চিকেন নিশ্চয়ই এতদিনে ট্রাই করে নিয়েছেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে আয়রন প্যান নিয়ে নিয়েছি আর এটা বেশ তেতে গেলে আমি দিয়ে দিচ্ছি তেল। প্রথমে দিলাম সর্ষের তেল 1 চামচ, তারপরে দিচ্ছি আমি এখানে এইরকম এমনি হোয়াইট অয়েল আর কি। তো আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি। এরকম 1 মুঠো মতন আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম। এই বাদামটাকে আমরা এখানে ভেজে নেব। খুব ভালো করে বাদামটাকে কিন্তু ভেজে নিতে হবে, কাঁচা ব্যাপারটা যেন না থাকে। এই রকম একটা কাঁচা আম নিয়ে নিয়েছি ছোট সাইজের। এই আমটাকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আপনি দেখতেই পাবেন কীরকম টুকরো করব। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখছি আলাদা করে। এবারে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 রকম সর্ষে, কারি পাতা আর একটা শুকনো লঙ্কাকে আধখানা করে ভেঙে। এই রকমভাবে ভালো গন্ধ বেরিয়ে এলে আমি এই টুকরো করে কাটা আমটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমটাকে আমরা খুব ভালো করে ভাজবো না, কিন্তু আমটা জাস্ট একটু সফট হয়ে যাবে সেই পর্যন্ত আমরা কিন্তু এটাকে রান্না করব। এই রকমভাবে আমটা যখন সফট হচ্ছে, আমি তার আগেই চালটাকে ধুয়ে গোবিন্দভোগ চাল বা আপনি শর্ট গ্রেন কোনো এই রকম গন্ধওয়ালা চাল নিতে পারেন। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আমার এলাকায়। তো আমি এই রকমভাবে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একটু ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। মানে খুব ড্রাই করে নিতে পারলে খুব ভালো, বা একটু বিছিয়ে রাখবেন থালার ওপর, তাহলেই কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। এবার আমরা চালটাকে এই সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ভেজে নেব। যখন আমরা ভাজছি সেই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ। অবশ্যই খুব বেশি হলুদ দেবেন না, কিন্তু হলুদটা কমও দেবেন না, ঠিকঠাক পরিমাণে দিন যতটা আপনি ব্যবহার করেন। এবারে নুন হলুদ দিয়েও আমরা খুব ভালো করে এখানে ভেজে নেব। এখানে চালটাকে ভেজে নেওয়াটা হচ্ছে সবথেকে দরকার ব্যাপার। এইখানে এই চালটা যতটা বেশি ভালো ভাজা হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে চালটা ভাজতে ভাজতে, সেই পর্যন্ত আমাদের এটা ভাজতে হবে। চাল যত ঝরঝরে ভাজা হবে, পোলাওটাও তত কিন্তু মানে রাইসটাও আসবে কিন্তু ততটাই সুন্দর ঝরঝরে। ম্যাঙ্গো পোলাও বা ম্যাঙ্গো রাইস আপনার জামাই ষষ্ঠীর দিনে আপনার জামাইয়ের পাতটা খুব সুন্দরভাবে ভরে উঠবে। আমরা চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে সবথেকে একটা বড় ব্যাপার, এখানে দিতে হবে জল। কতটা জল আপনি এখানে দেবেন, আমি এখানে একটা মাপ আপনাকে পরে বলছি, কিন্তু আপনি যে চালের জন্য যতটা পরিমাণ চালের জন্য আর যে চালের জন্য যতটা জল ব্যবহার করে থাকেন ততটাই কিন্তু এখানে ব্যবহার করবেন। এখানে চালের ভ্যারাইটি এবং চালটা কতটা পুরনো, কতটা মানে নতুন চাল, এর ওপর নির্ভর করে জলের অনেকখানি ব্যাপারটা। এখানে সব কিছু ভাজা হয়ে গেলে আমরা ভাজা কাঁচা বাদামগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমরা এখানে যোগ করে দিচ্ছি। আর এবারে দেব আমরা জল। তো জল আমি এখানে 3 জনের জন্য পরিমাণে করছি, আর আমি দেব 2 গ্লাস জল। আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিন, আর স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই দেবেন, না হলে কিন্তু রাইসটার মধ্যে খুব ভালো টেস্ট আসবে না। এখানে আমি যখন এই কাঁচা বাদামগুলো দিয়েছি তার সাথে ভাজা ভেজে দিয়েছি, সেই সাথে আমি কিছুটা কাজু কিশমিশও দিয়েছি। এই গ্লাসে 2 গ্লাস জল আমি এখানে দিয়ে দিলাম। এবার একটা সহজ মাপ আছে যেটা আমার দিদার কাছ থেকে শেখা। তো এই গ্র্যানির আমলে শেখা এই টিপসটা হলো 3টে কর আমাদের যেন জলে ডুবে যায়। অনেক সময় জলটা খুব গরম থাকে, তাই আপনি হাত না দিয়ে এইরকমভাবে খুন্তিটা ডুবিয়ে সেখানে 3 কর মাপ করে নিয়েও কিন্তু দিতে পারেন। তবে ওই যে বললাম, আপনার চালের জন্য আপনার নির্দিষ্ট জলটাই ঠিকঠাক। চাপা দিয়ে হতে দেব 10 থেকে 15 মিনিট। আমাদের রাইস কিন্তু রেডি হয়ে গেছে, একদম সুন্দর ঝরঝরে। তো আপনি বলবেন আপনার কীরকম লাগছে। এখানে আমি গার্নিশ করে দিয়েছি কারি পাতা আর কাঁচা বাদাম ভেজে একটুখানি রাখা ছিল, কাঁচা আমের টুকরো আর কাজু কিশমিশ। অবশ্যই পুরো ভিডিওটা যখন দেখেছেন নিশ্চয়ই আশা করব আপনি লাইক করেছেন, এবং চ্যানেলটা নতুন দেখলে থাকলে আমার চ্যানেলে নতুন হলে আমি অবশ্য করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।